আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতন আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ থানার অন্তর্গত ২ নং জগদীশপুর অধীনে সফটিয়ার যে নদীর যে ঘাট আছে, সে ঘাটের দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব। বিগত ৩০-৩৫ বছর থেকে নিয়ে ঘাট চলছে। এখানকার যে পাবলিক পুল যা নির্মাণ করেছে, দেখতে পাচ্ছেন পুল ২০০ মিটারের পুল এখানকার বাসিন্দারা বানিয়েছে। প্রায় ১৫ লাখ টাকা খরচা করে বানানো হয়েছে পুল। আদৌ কি সরকার দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আমি বুঝে শেষ করতে পারছি না। এই পুলের ওপর দিয়ে প্রায় প্রতিদিন ১,০০০-এরও বেশি মানুষ যাতায়াত করে। দেখতে পাচ্ছেন যাচ্ছে কিভাবে, অটো, ৪ চাকা, অ্যাম্বুলেন্স, এপার থেকে ওপার যেতে হয়। ওপারের জমি এপারে আছে, এপারের জমি ওপারে আছে। পুল না হওয়াতে গ্রামবাসীর এত অসুবিধা হচ্ছে বলার শেষ নাই। এদিকে একটা সিনিয়র হাই মাদ্রাসা আছে, এখানে ছাত্ররা লেখাপড়া করতে গিয়ে অনেক সময় নোটবুক, বই, ব্যাগ জলের মধ্যে পড়ে যায়। ছাত্ররা অনেক কষ্টতে আর কি লেখাপড়া করে। আদৌ কি এই ব্রিজ কি হবে কি হবে না, সরকার আদৌ কি দেখছে কি দেখে না। আমি সরকারের কাছে আবেদন, দ্রুত যেন পুলটা বানার জন্য সিদ্ধান্ত নেয় সরকার। পাবলিক যতটুক পেরেছে ততটুক করার সম্ভাবনা করেছে। আমি তোমাদেরকে পুরো পুলটা দেখার চেষ্টা করব, এপার থেকে ওপার। সাথে থাকো তোমরা, আমি যাতায়াত করছি, তোমরা সাথে দেখতে থাকো, আমি দেখছি। পুলটা হলো ২ নং জগদীশপুরের অন্তর্গত খাড়ি গোপালপুরের সফটিয়া ঘাট। এই বন্যা যেহেতু অতিরিক্ত যদি বন্যা হয়, তাহলে এই চাংগুলার উপরে আর কি জল উঠে যায়, তাতেও পাবলিক অসুবিধাতে থাকে। কি করে চলাচল করে পাবলিক আমি বুঝে পারতেছি না। তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। প্রচন্ড পরিমাণে জল, এখনো জল আছে, প্রচন্ড পরিমাণে জল আছে। দেখছো গাড়ি কিভাবে যাচ্ছে, দেখো নদী। এখানে আর একটা নৌকা চলছে, দেখো, এই যে দেখো, এটা হলো নৌকা। ওটা গোপালপুরের ঘাট, এটা হলো সফটিয়ার ঘাট। এপারের লোক ওপারে কি করে আসে, ওপারের লোক এপারে কি করে আসে, এখানকার পরিবেশ এরা বুঝতে পারে, জানে। এখান দিয়ে যে যায় মানুষ রাসাখোয়া, দোমানা, কান্তিপাড়, কিষানগঞ্জ, তার শিলিগুড়ি, জলপাইগুড়ি, এরা এখান দিয়ে যাতায়াত করে। আদৌ কি পুল হবে কি আমি বুঝে দেখতে পাচ্ছি না কবে পুল হবে। সরকারের কাছে আমার নিবেদন, দ্রুত গতিতে যেন পুলটা বানার জন্য চেষ্টা হয়। তার জন্য আমরা পাবলিক দুঃখিত। এই পুল বানা হয়েছে প্রায় অনেক লাখ টাকা খরচ করে বরাদ্দ করেছে আর কি। এখন পর্যন্ত সরকার আর চোখে দেখেনি, সেটাতে দূরে যাক, 1 পয়সা এর মধ্যে দিতে পারেনি। তোমার 200 মিটারের এই পুল কিভাবে বাঁশ দিয়ে পাইপ দিয়ে বানানো হয়
আর হচ্ছে পাবলিকই জানে। এর জন্য আমি নিচে গিয়ে দেখাবো তোমাদেরকে কত সিস্টেম, কত কিছু করে বানানো হয়েছে। এই দেখো পুলের নিচেরটা, পাইপ গুলো, দুটো তিনটে করে পাইপ জলের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে, যেন ভালোভাবে মজুদ ভাবে যেন থাকে। ওই জন্য গাড়ি যাতায়াত করছে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই, মানুষের অনেক সুবিধা হচ্ছে। অসুবিধার কারণ কিছু নেই, দেখতে কিভাবে গাড়ি চলছে। এর জন্য আমি এখানকার যে বাসিন্দাকে আমি কিছু বলার অনুরোধ করব। আপনারা লাইনে থাকুন, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। কোনটা আছিস? চলালি কেন তো কাকা সাথে চলেছি। রোজিনা কাকাটা সাথে দেখতে থাকো।